আমাদের চারপাশে অনেক মানুষ আছে, যদি আমরা একটু খেয়াল করে দেখি যে তারা কিনা হঠাৎ করেই কোনো না কোনোভাবে বড়লোক হয়ে যায়। আর এখন আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো একজন বাইকার কিভাবে হঠাৎ করে বড়লোক হয়ে যায়। তো যদি আপনি এটা দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাকে, যে একজন বাইকার কীভাবে বড়লোক হয়ে যায়। তো এর আগে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমার এখানে দেখেন একদমই তেল নাই, তার আগে একটু তেল নিয়ে নেই, তারপরে বোঝাই বা দেখাই আপনাদেরকে কীভাবে একজন বাইকার বড়লোক হয়ে যায়। তো আসেন আগে তেল নেই, ফুল করে দেন ভাই, ফুল। ট্যাঙ্কিতে তেল না থাকলে নিজেরা বড়লোক মনে হয় না, বুঝছেন? একেবারে খুলে না কে, যখন বলবো যে অফ করেন তখন অফ করে দেবেন, একদম ফুল করে দেবেন। ট্যাঙ্কি ফুল থাকলে নিজের একটু বড়লোক মনে হয়, বুঝছেন? কয় টাকা হয়েছে? 1200 হয়ে গেছে অলরেডি না? না না, আরো দেন। কত দিয়ে দাঁড়ান, আপনি 1400 টাকা মিল করে দেন। 1400। যাই হোক, দেখছেন 1400 টাকা তেল নিয়ে নিলাম, অনেক। এত পরিমাণে তেল ঢুকলো বুঝলাম না বিষয়টা। যাই হোক, 1400 টাকার তেল কিন্তু ঢুকিয়ে ফেললাম বাইকে, তো আপনারা কিন্তু দেখতে পারলেন। তো এখন আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে কিভাবে বড়লোক হয়ে যায় একজন বাইকার। একটু আগে আপনি একটু আগে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার এটা কিন্তু একদমই খালি ছিল, বুঝছেন? আর এখন কিন্তু একদমই ফুল হয়ে গেছে। ওরে রে, একদম সাউন্ড কি রে ভাই, এগুলা কি এক একটা বুঝলাম না বিষয়টা, এত সাউন্ড কেন? যাই হোক, একটু আগে যদি দেখেন যে এটা কিন্তু একদম খালি হয়ে গেছিল, খালি ছিল আর কি, আর এখন কিন্তু একদম ভরাট হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এইটাই, যে একজন বাইকারের বাইকে যদি ফুল তেল ঢুকানো থাকে তাহলে দেখা গেছে নিজের একটু বড়লোক মনে হয়। কারণ এখন এই বাইকে আমার 1400 টাকা তেল ঢুকালাম, ধরেন এর আগে আরও 1 লিটার ছিল, এর মানে 1500 টাকার মতো তেল। আমি এখন চাইলে এই বাইকটা দিয়ে প্রায় 400 কিলোমিটার প্লাস বাইক রাইড করতে পারবো। এর মানে আমি এখন যদি চাই যে কোথাও ঘুরতে যাব তাহলে আমি যাইতে পারবো, সেটা 400 কিলোমিটারের ভিতরে, মানে আপ ডাউন মিলে 400 কিলো, যদি যাই 200 কিলো আবার আসা 200 কিলো, এর মাঝখানে আমার টোটালও 1 টাকারও কিন্তু তেল ভরতে হবে না। এর মানে এইটাই যে একজন বাইকারের বাইকে যখন তেল থাকে তার মনটা একটু ভালো লাগে, বা দেখা গেছে ফুরফুরা হয়ে যায়। কারণ এই যে এখন যেখানে খুশি আমি চলে যেতে পারবো, কারণ এখন আর আমার টাকা পয়সা লাগতেছে না, কারণ আমার বাইকের তো তেল আছে। তো যেইখানে খুশি সেইখানে চলে যেতে পারবো। এখন আমি চাইলে আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবো, চাইলে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারবো, ভাই ব্রাদার নিয়ে ঘুরতে পারবো, চাইলে কিন্তু গার্লফ্রেন্ড নিয়েও ঘুরতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত যে জিনিসটা সেটা হচ্ছে আমার কিন্তু গার্লফ্রেন্ড নাই, এই হচ্ছে কাহিনী। যাই হোক, প্যারা নাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে, বিষয়টা এরকম কিছু না। তো হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। মানুষ সারা জীবন সিঙ্গেল থাকে না। যাই হোক, এখানে আমরা অন্য টপিকস নিয়ে আসি। ও, তো যেটা বোঝাইতে চাইছিলাম, একজন বাইকার তখনই বড়লোক হয় বা বড়লোক থাকে যখন তার ট্যাঙ্কির মধ্যে ফুল তেল থাকে। তো এইটাই আমি বোঝাতে চেষ্টা করছি আর কি, জানি না। যদি আপনি একজন বাইকার হয়ে থাকেন তাহলে এই মর্মটা বুঝবেন, যে একজন বাইকারের ট্যাঙ্কি যখন ফুল থাকে তখন তার কোনো চিন্তাই নাই, এদিক যাবে ওদিক যাবে, যেদিকেই যাবে তার আর তেল ঢুকাইতে হবে না, এ একটা টেনশন নাই। এখন আমার বাইকে আমি যাবো এক জায়গায় 200 কিলোমিটার একটা ট্যুরে যাব, আমার বাইকে কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন নেই, কোনো তেল ঢোকানোর প্রয়োজন নাই, কোনো খরচ নাই বাইকে। এর মানে আমি কিন্তু বড়লোক, এই আর কি। তো রহস্য কিন্তু এইটাই, বুঝছেন, বাইকারের বড়লোক হওয়ার রহস্য। তো ভালো থাকবেন, টাটা।